আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিনুল অ্যান্ড স্মৃতিস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি চলে এলাম আরেকটি কেকের রেসিপি নিয়ে। তো আমার কাঁচা হাতের কাঁচা কাজ দেখতে সবাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব। তো এর জন্য আমি 4টা ডিম মানে কুসুম ছাড়িয়ে সাদা অংশটুকু আলাদা করে নিয়েছি। আর এখানে আছে তেল 2/4 কাপ মানে 1/4 কাপ 2 বার। চিনি নিয়ে নিয়েছি 2/3 কাপ মানে 1/3 কাপ 2 বার। আর এখানে শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিয়েছি। এখানে আছে ময়দা 1 কাপ, গুঁড়া দুধ 2 টেবিল স্পুন, বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1/2 টিস্পুন আর হচ্ছে লবণ 1 চিমটি। তো প্রথমেই বিটারের স্পিডটা একদম লোতে রেখে আমি ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে নেব। বিট করতে করতে যখন এরকম ফোমের মতো হয়ে আসবে হালকা, তখন এর মধ্যে আমি মেপে রাখা চিনি 2 বারে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব এবং বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় এবং ডিমের ফোমটা সুন্দরভাবে রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা বিট করে নেব। এই তো আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না। তো এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ বিট করে নেব। এবারে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 2 টিস্পুন। এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1 টিস্পুন। তো এই দুটো দিয়ে আমি এবার ভালো করে বিট করে নেব যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন সবশেষে আমি তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে আমি সর্বোচ্চ 10 সেকেন্ড বিট করে নেব, কারণ এর বেশি বিট করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি চেলে রাখা শুকনো উপকরণগুলো আবার ধাপে ধাপে চেলে চেলে তারপরে মিক্স করে নেব। আর মিক্স করার বেলায় অবশ্যই একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন, কারণ নইলে এতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় আর কেকটাও স্পঞ্জি হয় না। তো এ ব্যাপারে একটু খেয়াল রাখবেন। ধৈর্য ধরে আস্তে আস্তে ব্যাটারটাকে মিক্স করবেন। এবার আমি একটি 8 ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়ে নিচ্ছি। এটাকে আমি বেকিং পেপার দিয়ে ওয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এতে আমি ব্যাটারগুলো ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে ভালোভাবে মোল্ডটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরের কোনো বাতাস থাকলে সেগুলো বের হয়ে যায়। কেকটাকে আমি চুলায় বেক করব, তো সেজন্য আমি 10 থেকে 15 মিনিট আগে হাই হিটে একটা হাঁড়ি বসিয়ে মানে প্রিহিট করে নিয়েছি। এবার এই হাঁড়িতেই আমি কেকটাকে বসিয়ে দেব এবং অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের মতো। তো এখন আমি ক্রিমটা বিট করে নেব কেকের জন্য। এখানে আমি ভিভো হুইপড ক্রিমটা ইউজ করতেছি আজকে। তো এটা আমি অলরেডি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এটা আমি আগেও ইউজ করেছি।
আপনারা যখন নতুন এই ক্রিমটা কিনে আনবেন তখন অবশ্যই নর্মাল ফ্রিজে 2 দিন রেখে তারপর এটা ইউজ করবেন। ডিপ ফ্রিজে রাখতে যাবেন না, নইলে ক্রিমটা নষ্ট হয়ে যায়। ক্রিমটাকে সেট করার জন্য আগে থেকে আমি বিটারের স্ট্যান্ড দুটো এবং যে বাটিতে আমি ক্রিমটা সেট করব ওই বাটিটাকে ডিপ ফ্রিজে আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এর নিচে আমি একটা বরফসহ বল ইউজ করতেছি যাতে তাড়াতাড়ি ক্রিমটা স্টিফ হয়ে যায়। আমি যেহেতু 2 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করব, তার জন্য আমি এখানে 2 কাপ ক্রিম নিয়ে নিচ্ছি। 1.5 কাপ নিলেও হয়, কিন্তু যখন ডেকোরেশন করতে যাই তখন একটু ক্রিম শর্ট পড়ে যায়, এজন্য আমি 2 কাপই নিয়ে নিচ্ছি। ক্রিমটা ঢেলে নেওয়ার পর আমি আবার প্যাকেটটিকে কস্টিপ দিয়ে এয়ারটাইট করে নিয়েছি। এবার আমি লো স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নেব। এরপরে আমি মিডিয়াম স্পিডে বিট করব আর পুরোটা ক্রিমই আমি মিডিয়াম স্পিডে বিট করে নেব। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্রিমটাকে বিট করে নেব। এই তো ক্রিমটা প্রায় 70% বিট হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এভাবে বিট করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 টিস্পুন। আমার কাছে ক্রিমটা একটু ফ্লেভারফুল হলেই বেশি ভালো লাগে, এজন্য আমি একটু বেশি দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি আইসিং সুগার 3 টেবিল স্পুন। আমি একটু বেশি দিচ্ছি কারণ আমার মিষ্টি খেতে ভালো লাগে, আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 4 টেবিল স্পুন আইসিং সুগার নিয়ে নিচ্ছি। এবারে আরও কিছুক্ষণ বিট করে আমি ভালো করে ক্রিমটাকে সেট করে নেব। একদম শেষে যখন ক্রিমটা প্রায় হয়ে আসবে তখন 1 মিনিটের মতো হাই স্পিডে বিট করে নিলেই হবে। তো দেখুন আমার ক্রিমটা স্টিফ হয়ে গেছে অনেক সুন্দরভাবে। ক্রিমটা স্টিফ হয়ে গেছে এটা বুঝবেন কি করে? বিটারের স্ট্যান্ডে যখন ক্রিম লেগে থাকবে ওই ক্রিমটা যদি ইজিলি ঝাঁকি দিলে না পড়ে, যখন এভাবে হাত দিয়ে ধরে ঝাঁকি দিলে তারপর পড়ে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ক্রিমটা খুব সুন্দরভাবে স্টিফ হয়ে গেছে। এবার আমি এই ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, এতে করে ক্রিমটা ভালোভাবে সেট হয়ে যায়, ডেকোরেশন করতে অসুবিধা হয় না। আর এখানে আমি কিছুটা ক্রিম নিয়ে এর মধ্যে আমি ড্রিমের ইয়েলো কালারটা ইউজ করব, যেহেতু আমি আজকে ইয়েলো কেক ডেকোরেশন করব। এর জন্য এই ক্রিমটাকেও আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব, এতে করে ডেকোরেশন করতে সুবিধা হবে। এবার আমি ডেকোরেশন করে নেব কেকটা, এজন্য আমি টার্ন টেবিলের ওপর একটা 10 ইঞ্চি কেক বোর্ড নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা ক্রিম দিয়ে দিব। ক্রিমটা দেওয়ার পর আমি কেকের প্রথম লেয়ারটা দিয়ে দেব। কেকটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম, ক্লিপ নিতে ভুলে গেছি। এবার কেকের উপর আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে, নইলে স্পঞ্জ কেকটা খেতে ড্রাই লাগবে। এরপর আমি বিট করে রাখা ক্রিমটাকে ওই লেয়ারটাতে সুন্দরভাবে সমান করে সেট করে নেব। এবার আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। একইভাবে এটাকেও আমি সুগার সিরাপ দিয়ে তারপরে ক্রিম দিয়ে কোট করে নেব। আমি পাইপিং ব্যাগে একটা স্টানোজেল দিয়ে এই কেকটাকে কোট করে নিচ্ছি, আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও করতে পারেন। একটা প্যালেট নাইফ দিয়ে আমি কেকটাকে ভালো করে ক্রিম দিয়ে কোট করে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এরপরে আমি আরও কিছু ক্রিম দিয়ে কেকের লাস্টে ফিনিশিং আনার চেষ্টা করব। একটা স্ক্র্যাপার দিয়ে কেকটাকে চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং আনবো। যেখানে যেখানে ক্রিম লাগবে ও সেখানে সেখানে ক্রিম দিয়ে আবার এটাকে স্ক্র্যাপার দিয়ে স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করব। কেকটার উপরটাতে আমি ফিনিশিং আনবো একটা ব্রেড নাইফ দিয়ে, এতে করে ফিনিশিংটা বেশি সুন্দর হয়।
ফিনিশিং আনার পর আমি কেকের চারপাশে চকলেট গানাশ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। ক্লিপটা আমার ভুলে ডিলিট হয়ে গেছে। এরপর আমি পাইপিং ব্যাগের ভিতরে ইয়েলো ক্রিমটা নিয়ে 2D নজল দিয়ে কিছু ফুল তৈরি করে নেব কেকের উপরটাতে। কেকের নিচের পাশে আমি একই নজল দিয়ে একটু ডিজাইন করে নেব। আমি সেট করে রাখা ক্রিমের সাথে কিছুটা গ্রিন কালার দিয়ে পাইপিং ব্যাগে একটা লিফ নজল নিয়ে কিছু পাতা তৈরি করে দেব ফুলের চারপাশে। আমি কয়েকটা চকলেট টপার তৈরি করে নিয়েছি বাসায়। এই টপারগুলো দিয়ে এখন আমি কেকের মাঝখানে ডেকোরেশন করে নেব। সবশেষে আমি কেকের উপরে কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি যাতে কেকটা আকর্ষণীয় দেখা যায়। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি স্মৃতি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।